আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এই মানুষ, এই কথা বইলা ডাক দিছেন কে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ, তরে তোর মহামহিম রব থেকে কে বাধা দেয়? কিসে বাধা দেয়? জবানটা খুলে জবাব দিবেন আমাদের মহামহিম রবকে। আঙ্গুলটা উঠায় বলেন না কে? আমাদের রব আল্লাহ। আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাইবার জন্যে শত্রু আছে কিনা? নাম কি? কেউ বলে ইবলিস, কেউ বলে শয়তান। আর যারা বলে না, হেকো কি বন্ধু লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। জবান খুলে বলেন, শয়তান বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া, শত্রুকে শত্রু হিসেবেই গ্রহণ করো, বন্ধু হিসেবে নয়। শয়তানকে আমরা বন্ধু হিসেবে বানাবো না শত্রুই থাকবে? তাহলে এখন যদি আমি আপনাদের জিজ্ঞেস করি, যারা জিকির করেন না, আমার কাছে যেটা মনে হয় আর কি, আমার কাছে যেটা মনে হয় সেটা বলতেছি। যাদের জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না, এদের জবানে উপরের ঠোঁটে একটা শয়তান, নিচের ঠোঁটে আরেকটা শয়তান বসে থাকে, গলার মধ্যে চিপ দিয়ে আরেক শয়তান বসে থাকে। হ্যাঁ, এটাও ঠিক? আচ্ছা, এই যে বললাম, এটা কি ঠিক? এটার বেঠিক করে দিবেন। সবই যদি ঠিক হয় তো বেঠিক হবে কোনটা? তাহলে আমি যদি জিজ্ঞেস করি, আমরা কি উপরের ঠোঁটে শয়তান জায়গা দিব? নিচের ঠোঁটে, কণ্ঠে? এই যুবক ভাইরা, আমরা কি আমাদের হাতের মধ্যে শয়তানকে জায়গা দিব? চোখে, কানে, দিলে, দেমাগে কোথাও যদি শত্রু শয়তানকে জায়গা না দিই, ঘরেও দিব না, বাজারেও না, কোথাও যদি শত্রু শয়তানকে আমরা জায়গা না দিই, সর্বশেষ এসে এই শত্রু শয়তান এখানে ঢুকবে। ঠিক না? এমন শত্রু শয়তান দূর করে দিয়া মালিকের দেওয়া কণ্ঠ, মালিকের দেওয়া আওয়াজ, মালিকের দেওয়া শক্তি দিয়া মালিকের নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।